আসসালামু আলাইকুম ভাই বেরাদার, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। এখন আমরা জানবো ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সঠিক পদ্ধতি। ইঞ্জিন অয়েলটা যখনই আমরা চেঞ্জ করব তখনই আমরা ইঞ্জিনটা মিনিমাম 10 থেকে 15 মিনিট আগে ঠান্ডা করে নেব, তারপরে ইঞ্জিনের অয়েলটা আমরা ড্রেন দেবো। না হলে কি হবে, আমাদের ইঞ্জিনের যে বডি আছে বডির কিন্তু পেঁচটা কেটে যেতে পারে। এবার আসুন জেনে নেওয়া যাক যে MT-15 আমরা সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করবো না মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করব। তো অবশ্যই সিনথেটিক ইঞ্জিন অয়েল আমরা ইউজ করব। তা দেখতে পারতেছি আমাদের বাইকটা আপনার 10,427 কিলোমিটার কিন্তু রাইড করছে। এজন্য বাইকার ভাই ব্রাদাররা যারা আছেন অবশ্যই সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করবেন, নাহলে সেমি সিনথেটিকটা ইউজ করবেন, মিনারেল ভুলেও করবেন না, বিশেষ করে আপনার এই কুলিং ওয়াটার কুলিং ইঞ্জিনগুলোতে। তা এটাতে আমরা আপাতত আপনার ইয়ামা লুপ সেমি সিনথেটিকটা ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি। তা এই সব ব্যাপারগুলো। আর আরেকটা জিনিস জানা রেখে, ইয়ামা MT-15 আসলে ইঞ্জিনের অয়েল কতটুকু লাগে। ইঞ্জিন অয়েল লাগে আপনার 850 ml। আমরা যে জায়গাতে মোবিলটা আপনার ইঞ্জিনে ঢালি ওই ঠিক ওই পাশে দেখবেন আপনার লেখা আছে। যত বাইক আছে অনেক বাইকের আপনার দেখা যায় যে পাশে লেখা থাকে যে কোন ইঞ্জিনে কতটুকু ইঞ্জিন অয়েল লাগবে। আর যখনই আপনারা আপনার ইঞ্জিনের মোবিল ফিল্টার যেটা আছে ওইটা আমরা পরিবর্তন করব, তখন 100 গ্রাম ইঞ্জিন অয়েল আপনার দিয়ে দেবো, 950 গ্রাম দেবো। যদি কখনো আমরা ক্লাস সাইড খুলি ক্লাস প্লেট লাগা ইনস্টল করার জন্য, সেক্ষেত্রে আমরা অতিরিক্ত 150 গ্রামের পরে আরও 200 গ্রাম এক্সট্রা দেবো, কারণ ক্লাস সাইড যখন খুলবে তখন কিন্তু অয়েলটা আপনার ভিতর থেকে পড়ে যায়। এর জন্য কোম্পানি রিকমেন্ড আপনার যখনই আমরা ক্লাস প্লেটটা লাগাবো আরও 100 গ্রাম ইঞ্জিন অয়েল বেশি দেবো। এজন্য সর্বমোট ইঞ্জিন অয়েল দেবো আমরা 1050 ml। এভাবে ইঞ্জিন অয়েল দিলে আশা করি আমাদের ইঞ্জিনের কোনো ক্ষতি হবে না। না হলে একসময় দেখা যাবে আমাদের ইঞ্জিন থেকে ঘটঘট করে কটকট করে বিভিন্ন রকম সাউন্ড আসতেছে, তখন আমাদের কিন্তু বিপুল পরিমাণে টাকা কিন্তু খরচ হয়ে যাবে। এজন্য সতর্ক থাকুন, সঠিকভাবে আপনি ইঞ্জিন অয়েলটি আপনার দিন এবং সঠিকভাবে বাইকটি রাইড করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।